ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো এই রাইস কুকারের থার্মোস্টার ফিউজ ছাড়াই কিভাবে এই রাইস কুকারটি চালু করা যায়। আপনারা নিজেই বাড়িতে একটি রাইস কুকার মেরামত করতে পারবেন। যদি এই সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো এই রাইস কুকারটি আমি আপনাদের সামনে এই যে দেখেন খুলে নিতেছি। এই রাইস কুকারটিতে পাওয়ার পায় না। যিনি আমার কাছে রাইস কুকারটি নিয়ে এসেছেন তিনি বলেছেন যে ভাত রান্না করতে করতে হঠাৎই বন্ধ হয়ে গেছে। তো এই রাইস কুকারের যে কয়েল রয়েছে, হিটিং কয়েল, এই কয়েলটি ভালো আছে এবং আমি এখন সুইচ চেক করতেছি। এই যে সুইচ চেক করতেছি, দেখেন, হ্যাঁ, সুইচটিও ওকে আছে, সুইচেরও কোনো সমস্যা নাই। আমি পাওয়ার কেবলটি আগে চেক করে নিয়েছিলাম, পাওয়ার কেবলটি ভালো আছে এবং পাওয়ার সকেট যেটি রয়েছে অর্থাৎ বিদ্যুতের লাইন দিতে হয়, সেখান থেকে একটি লাইন কয়েলে এসেছে যেখানে থার্মোস্টার ফিউজ লাগানো থাকে। এই যে থার্মোস্টার ফিউজটি ড্যামেজ, এখানে কোনো মিটার ওহম শো করলো না। এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে থার্মোস্টার ফিউজ, এই ফিউজটি নষ্ট হয়ে গেছে। তো এই ফিউজটি ছাড়াই কিভাবে এই রাইস কুকারটি চালু করা যাবে আমি সেটি আপনাদের দেখাবো। তো আমি যেভাবে রাইস কুকার থেকে লাইনগুলো খুলে নিব এবং লাইন আবার দেব, লাইন সংযোগ করব, এগুলো সম্পূর্ণটাই আপনারা মনে রাখবেন। মনে রেখে যদি কাজ করেন তাহলে কাজ হয়ে যাবে। এই যে দেখেন থার্মোস্টার ফিউজটির কী অবস্থা হয়ে গেছে, একদিকে নষ্ট হয়ে গেছে, একদিকে পিন আটকে আছে। এটি হচ্ছে 10 অ্যাম্পিয়ার 185 সেলসিয়াসের 220 ভোল্টের একটি থার্মোস্টার। তো আমি থার্মোস্টারের এই মাথা এখান থেকে আর খুললাম না, সকেটে লাইন দেয়া আছে। তো আমি এখান থেকে একটি সংযোগ করব, এই জন্য থার্মোস্টারের মাথাটা আমি সুন্দর করে সোল্ডারিং করার পজিশান করে নিলাম এবং থার্মোস্টারের আরও এক মাথা যেটি আছে, যে থার্মোস্টারটি নষ্ট, এই থার্মোস্টারের আরও ওই যে মাথা রয়েছে, মাথাটিতে আমি কয়েলের সঙ্গে অ্যাটাচ করব, এই জন্য আমি একটি বল করে নিলাম, গোল করে নিলাম এবং এই যে মাথাতে আমি একটু সোল্ডারিং করব। এই সোল্ডারিং করার জন্য আমি সোল্ডারিংয়ের ব্যবস্থাটা করে নিলাম। তো আমি এখন এটি হচ্ছে এই হিটিং কয়েলের সঙ্গে ওটি লাগিয়ে দিলাম, এখানে ঝালাই দিয়ে নিলাম এবং এখানে যে লাইনটি আমি প্রথমে আগে ঝালাই দেওয়ার ব্যবস্থা করে রাখলাম সেটিতেও ঝালাই দিয়ে নিলাম। তো এই ঝালাই দেওয়ার পর এখানে আপনাদের একটি হার্ডি তার লাগবে, সুন্দর তার। এই যে দেখেন আমি একটি তার নিয়েছি এবং মাথা সোল্ডারিং করে নিতেছি। তো মাপ অনুযায়ী তারটি কেটে নেবেন, একটু মোটা সোটা হতে হবে, মানে শক্তিশালী হতে হবে তারটি। তো দুই মাথাতে আমি সোল্ডারিং করে নিলাম এবং এটি হচ্ছে পাইপ। এই পাইপ দিয়ে টিপের পরিবর্তে কাজ করব। আমি তারের দুই মাথায় দুইটি পাইপ ঢুকিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে পাইপ থাকলে পাইপ দিয়ে নেবেন, আর নইলে টেপ আঠা দিয়ে মুড়িয়ে দিবেন। কয়েলের সঙ্গে যেখানে আমি সোল্ডারিং দেওয়ার ব্যবস্থা করলাম সেটিতে আমি তারের সঙ্গে পিনের সংযোগ দিলাম এবং সোল্ডারিং করলাম এবং সকেটের সঙ্গে যেখানে সোল্ডারিং করে নিয়েছিলাম আগেই বললাম, ঠিক সেখানে আমি এই তারের আরও এক মাথা সংযোগ দিয়ে নিলাম। অর্থাৎ এখানে থার্মোস্টার ফিউজটি আমি একেবারে বাদ দিয়ে দিলাম, থার্মোস্টার ফিউজ ছাড়াই ডাইরেক্ট এখান থেকে কানেকশান দিয়ে দিলাম। দেখেন আমি কয়েলের থেকে সকেট পর্যন্ত ডাইরেক্ট একটি তার দিয়ে সংযোগ করে দিলাম এবং সুন্দর করে যে কয়েলের সঙ্গে যে তারটি আমি লাগিয়ে দিলাম, এই তারটি সুন্দর করে স্ক্রুটি টাইট দিয়ে দিতে হবে যেন এখানে লুজ কানেকশান না থাকে। যদি লুজ কানেকশান থাকে তাহলে পরে তারটি হিট হয়ে নষ্ট হয়ে যাবে।
তো আমি এখন সকেট থেকে কয়েল পর্যন্ত তারের মাপটা নিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের 0 ওহম শো করছে, অর্থাৎ 0 ওহম ডাইরেক্ট এখানে শো করতেছে ফিউজ আকারে। যে থার্মোস্টারটি ছিল সেই থার্মোস্টারটিতেও মিটার ধরলে ঠিক এভাবে 0 হয়ে যায়। তো ঠিক এভাবে আপনারা যদি একটি রাইস কুকার মেরামত করেন, আপনি নিজেই পারবেন বাড়িতে একটি রাইস কুকার মেরামত করতে। তো ভিডিও পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি এই ভিডিওর মধ্যে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে লিখবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো রাইস কুকারে আমরা এখন পাওয়ার দিচ্ছি। রাইস কুকারটি মেরামত করা হয়ে গেছে। এখন রাইস কুকারে বিদ্যুতের লাইন দিব। এই যে দেখেন, লক্ষ্য করে দেখেন, নীল এবং লাল এই দুইটি, হলুদ এবং লাল এই দুই বাল্বই জ্বলতেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।